তোরে মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই জগৎ সংসারে আমার যে আপন বলতে কেউ রইল না। আমার আমার তো হাত পাও কাঁপছে, আমি যে মন স্থির করতে পারছি না। এই কে আছিস? এই খুদা খুদা গো, আমার একমাত্র ছেলে তোতা মিয়া আর আমার 9 লক্ষ টাকার জমিদারি, আমার এই সম্পত্তি কে দেখে শুনে রাখবে? তার হাতে আমার পুত্রকে তুলে দিয়ে যাব। ও খুদা খুদা গো, আমি তো আর কিছু ভাবতে পারছি না। না 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 না, আমি আর চিন্তা করব না। আমি আমার একমাত্র ছোট ভাই আর আমার একমাত্র পুত্র তোতা মিয়া আর আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি আর হাতে রেখে যাব। এই কে আছি? তোতা মিয়া আর দুলু মিয়াকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য ডাকছেন হুজুর? যাও আব্দুল হামিদ, আমার ভাই দুলু মিয়া ও তোতা মিয়াকে দরবারে হাজির করো। আপনার আদেশ আমার অক্ষরে পালন করতে হতো, আমি তাহাই করতে হতো। যাও আব্দুল হামিদ। পিটার পিটার তোতা, ওরে ভাই, দাদা দাদা ঠিক থাকতে পারছি না। দাদা তোমার কি হয়েছে দাদা? দাদা তুমি এমন করছো কেন? আমার হাত পা কাঁপছে। কে জানি আমাকে ডেকে বললো, ওরে লাল, দাদা ওরে লাল, তুমি ছেড়ে স্বর্গ দামে চলে আয়। দাদা আমি যে আর ঠিক থাকতে পারছি না ভাই তোলো। আপনার কি হয়েছে বাবা? আমার কিচ্ছু হয়নি বাবা, তুমি আমার এইখানে বসো বাবা। দাদা ওরে ভাই তোলো, দাদা আজ আমি নিশীতে স্বপ্নে দেখেছি দাদা কি স্বপ্নে দেখেছো তুমি দাদা? কে জানো আমাকে ডাকছে, ওরে লাল, ওরে লাল, পৃথিবী ছেড়ে কি বলছো চলে দাদা? আয়। তোলো মিয়া, দাদা তুমি আমার একটি কথা রাখবে, আমার একমাত্র পুত্র তোতা মিয়া আর আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি মন স্থির করেছি তোমার হাতে তুলে দিব ভাই তোলো। দাদা তুমি কি আমার এই দায়িত্ব কাজটা পালন করতে পারবে ভাই? দাদা তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না দাদা? ওই না তো, তুই যে আমার একমাত্র আদরের ছোট ভাই, তোকে বিশ্বাস থাকলে আমি খালি বিশ্বাস করবো। দাদা তোতা তো শুধু তোমার একা ছেলে না, সে তো আমার ভাতিজা হলে আমারও তো ছেলের মতো। ওরে
আমার একমাত্র কথা এমন লক্ষ টাকার জমিদারি আমি সবই তোর হাতে তুলে দিয়ে যাব। এই কে আছিস আমার দলিল খানা নিয়ে আয়। তুই আমার একটি কথা রাখবো ভালো ধরা, আমার পুত্র কোথাবিয়াকে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করবে, আর এই যখন সামালক হবে তখন আমার এই 9 লক্ষ টাকার জমিদারি ওর নামে উকিল করে দিবি। বল ভাই, আমার কথা তুই রাখবি ভাই? দাদা, দাদা তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না দাদা? বলো দাদা, আমি কি নিয়ে প্রতিজ্ঞা করলে তুমি আমার কথা বিশ্বাস করবে দাদা? এই এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা, আমি কোনোদিনই তোমার সাথে বেইমানি করবো না দাদা। আমি তোমার 9 লক্ষ টাকার জমিদারি এবং আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করে তুলবো দাদা। তুমি কোনো চিন্তা করো না দাদা। তোর কথা শুনে আমি খুবই খুশি হলাম ভাই। দাদা তুই পারবি একমাত্র আমার 9 লক্ষ টাকার জমিদারি আর আমার থেকে রাখবি দাদা। তোর কথা শুনে আমি খুব শান্তি পেলাম ভাই। আমি ওই পরপারে গিয়েও আমি শান্তি পাবো ভাই, আমি শান্তি পাবো। আব্বাজান, আপনি চলে গেলে কে আমাকে আদর্শ করবে? আব্বাজান, পিতা মাতা কাহার চিরদিন বেঁচে থাকে না, তোর চাচা তো আছে, আমার মতন তোকে পিতার মর্যাদা দিয়ে তোকে দেখে শুনে রাখবে বাবা। তো দাদা ওরে ভাই দোলো, আমি যার থাকতে পারছি না রে ভাই। দাদা আমাকে একটু সত্য করে দাও। দাদা এই কে আছে আমার দলিল খানিয়া? এ কি বলছো দাদা? বলে কি হবে দাদা? ওরে ভাই দোলো, আপনার দলিল রে ভাই আব্দুল হামিদ, ভাই দোলো, তুই দলিল একটি সই করে দে। হ্যালো, থাকতে দিব দোলুর হাতে রাত দোলুর হাতে রাত
মিয়ার সল্লাই পরে রাজখান তুই এই দোলু মিয়ার সল্লাই পরে রাজখান তুই বলবে তো দাবি সকালে বলবে তো দাবি সকালে পাবে না সেরা কথা কৃষ্ণারে নাম থাকতে দিব ওরে তোর হাতে পাগল কি হলো? মিয়ার ছড়া রে ওরে তোলো মিয়ার ছড়াই পড়ে রাজখান তুই ওরে বেতুতা ওরে বীর সকালে ওরে বেতুতা ওরে বীর সকালে পাবে না সে রাজখান কৃষ্ণারে নাম হাতে দিব দোলুর হাতে রাজখান ওর হাতে বলে পাবো কৃষ্ণারে ওরে লাল এই দোলুর হাতে তুই কোনোদিন রাজা ঘরে রেখে বসতে এই দোলু তোমার দুদিন আপন ভাই থাকলে কি হবে ওর ভিতরে আছে কান্ত তোরে ছেড়ে দুদামি আছে দাদা পাগলে নাকি কয় আর ছাগলে নাকি খায় তুমি তুমি ওর কথাই কিছু মনে করবে না দাদা এ ভাই তোলো আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোর নামে লিখে দিয়া রাও দাদা আই ধরো আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার 7,000 তোর একবারে দাদা ওই যে তোর হাতে রেখে গেলাম দাদা তুই দায়িত্ব পালন করার কিন্তু অবহেলা করিস চা। বিদায় আমাকে কে যাচ্ছে তুমি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলে দাদা তোমার এই মিত্র যন্ত্রণা যে আমরা কেমন করে সহ্য করবো দাদা
আমি যে জন্মের মতো দুঃখী হয়ে গেলাম কাকা। তোতা আমাকে দেখার মতো যে আর কেউ রইল না তোতা কাকা। আরে তোতা না কাকা আমাকে দেখার মতো আর কেউ রইল না কাকা। না তোতা আমি তোকে দেখে রাখবো রে তোতা যাই কাকা, তুমি তো আমার কাকা, আমার কেউ রইল না রে। এই দুঃখের দরদে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখের দরদে কেউ রইল না।
করবি না রে বাপি। কাকা আমি বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হবে না রে বাপ্পি। চল বাপ্পি, ভাই জানের সৎ কাজের ব্যবস্থা করতে হবে, তাকে নিয়ে চল, আমরা শীঘ্র করে সৎ কাজের ব্যবস্থা করি। শুনুন কাকা, তাই শুনুন। তুই জ্বরে সত্তরে না স্কুলে এসে কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে এই খেলি বাইতে থেকে মাই দিয়ে দিছে কি কইছে যখন খিদা লাগতো তখন এলে ওটার ভিতরে কি গরুর দুধ না ছাগলের দুধ বোঝা যায় না। এখনো তুই ফিটার খাস নাকি বয়স তো কম। তাহলে স্কুলে আইছিস কেন স্কুলে তোমার মার নাম তোমার খালার নাম জানি কি আছে? তুই জানিস না না আমার খালার নাম অর্চনা এই অর্চনা